সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে নিজের সম্পদ বিবরণী তুলে ধরেছেন দুর্নীতি দমন কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। ন্যায় বিচারের স্বার্থে সত্য উদ্ঘাটন ও সুবিচার নিশ্চিত করতে শুধু দুদক নয়, বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। রোকসানা আমিনের রিপোর্ট। ৯ প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত ১৭ ডিসেম্বর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন দুদক। এবার যুক্তরাষ্ট্র ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও একটি অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদক বিটের গণমাধ্যম কর্মীদের সাথে নতুন কমিশনের মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে কথা বলেন দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরও তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলব। দুদক সংস্কার কমিশন প্রধানের দাবির প্রেক্ষিতে প্রথমবারের মতো দুদকের কোনো চেয়ারম্যান প্রকাশ্যে নিজের সম্পদ বিবরণী তুলে ধরলেন। দুর্নীতি দমন সংস্কার কমিশন যে সেই কমিশনের হাতে আমি হস্তান্তর করেছি। 1500 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আছে। আমার অস্থাবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারের 25 সেলফ ভর্তি বইপত্র। আমার হাতে নগদ এবং ব্যাংক মিলিয়ে এখন প্রায় 4.5 লাখ টাকার মতো আছে। মতবিনিময় সভায় দুর্নীতির বিরুদ্ধে সরব থাকার প্রত্যয় জানান দুদকের 2 কমিশনার। দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, দুর্নীতি টানলে সেও আসবে। পৃথিবীর কোনো মানুষের দাসত্ব এই কমিশন করবে ইনশাআল্লাহ। নির্মোহভাবে, নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেইটার জন্য আমরা বদ্ধপরিকর। কারোর ভয় বা ভীতিতে, অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমরা এই কাজটি করব না। আমরা যেটা করব তা আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করব। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি মন্তব্য করে প্রতিকারে জনগণ সহ গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে নতুন কমিশন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।